দুর্ধর্ষ ডাকাত শরীফ বাহিনীর প্রধান করিম শরীফের দলবলসহ সুন্দরবনের অবস্থানের খবর পেয়ে সোমবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন বেজ মোংলার একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত করিম শরীফ সঙ্গীদের নিয়ে বনের গহীনে পালিয়ে যায়। এ সময় আস্তানার আশপাশে খালে ফেলে যায় তাদের বনের ভিতরে চলাচলের জন্য ব্যবহৃত নৌকাটি। নৌকা তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান অভিযান সম্পর্কে জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবদ্ধ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে দুটি একতলা বন্দুক, 11 রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সুন্দরবনে আবার ডাকাতদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তবে কোস্টগার্ড ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে এবং সুন্দরবনে 24 ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মাধ্যমে এ সকল অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে। জননিরাপত্তায় কোস্টগার্ডে এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। 2018 সালের 1 নভেম্বর সরকার বনদস্যুদের সশস্ত্র আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে। বন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ কয়েক বছর বিরতির পর সম্প্রতি নতুন করে বনের ডাকাতদের আনাগোনা বেড়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।